জ্যোতি বসুকে দেবতার আসনে রেখে পুজো, এই ব্যক্তির কাজ অবাক করবে আপনাকেও। রাজনীতির মঞ্চ বদলালেও বদলায়নি রবীন্দ্রনাথ রায়ের প্রতি মানুষের আস্থা। জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের কোনপাকুড়ির বোদাপাড়ায় তার টিনের চাল বাঁশের বেড়ার বাড়ি আজও সাক্ষী সততার এক বিরল উদাহরণের। পঞ্চায়েত সদস্য হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন রবীন্দ্রনাথ রায়। নিজের জন্যে কখনোই আবাস যোজনার ঘর পর্যন্ত নেননি। ছবিটা ওই তখন থেকেই। কত সাল থেকে পুজো করেন? আমি হ্যাঁ 2000 মানে তোমার 2077 থেকেই। এত ভালো লাগে? হ্যাঁ, এত ভালো লাগে। কেন? এই উপায় নেই। আমি তো এখন এই যে কৃষিকাজ করেই করি, অসুবিধা কিছু নেই। এইভাবে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, এই জীবন যেমন। হ্যাঁ, কি বলবেন? মানে শুনেন, আমি যতদিন আসি না, আমি এই সিপিএম পার্টিকেই ভালোবাসি। হ্যাঁ, আমি সিপিএম পার্টিতেই আসি। থাকবেন। তার 4 বিঘা কৃষি জমি একমাত্র সম্পত্তি। এই সততা নিষ্ঠার জন্যে এলাকাবাসীর অকুণ্ঠ সমর্থন আজও রয়েছে তারই সঙ্গে। তৃণমূল শাসিত জমানাতেও তাই মানুষ আজও তাকেই ভোট দিয়েছেন, কারণ জানেন রবীন্দ্রনাথ মানেই স্বচ্ছতা, নির্লোভ নেতৃত্ব। এই পরিবারে সততার শিক্ষা উত্তরাধিকার সূত্রেই এসেছে। রবীন্দ্রনাথের বাবা মহেন্দ্রনাথ রায়ও দীর্ঘকাল সিপিএমের পঞ্চায়েত সদস্য ছিলেন। পরিবারের সততা, নিষ্ঠা, আদর্শের যে সংস্কার তা আজও ধরে রেখেছেন রবীন্দ্রনাথ। আমার মনে হয় বিঘা চারিক জায়গা জমি আছে। 15 বছরের পঞ্চায়েত, এখন পর্যন্ত কোনো রকমের বাড়িতে পাকা ঘর দুয়ার নাই। ওর বাবা এক সময় বামফ্রন্টের আমলে 7.5 বছরের প্রধান ছিল এই অঞ্চলের। এটা গড়ালবাড়ি অঞ্চল। খুব ভালো লোক, এইটুকুই বলতে পারি। প্রতিবারই জিতে? হ্যাঁ, দাঁড়াইলেই জিতে যায়। কেন জিতে? ভালো লোক, ওর কোনো বদনাম নাই। ওর কারো কাছ থেকে পয়সা করে নিয়ে খায় না। রবীন্দ্রনাথ রায়ের বাড়ির এক কোণেই রয়েছে ঠাকুর ঘর। সেখানেই স্থান পেয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছবিও। রবীন্দ্রনাথের কথায় জ্যোতি বসু শুধু একজন নেতা নন, এক আদর্শ সততার প্রতীক। তাই তার ছবি দেবতার পাশেই জায়গা পেয়েছে। এলাকাবাসীরাও জানান রবীন্দ্রনাথ বাবু মানুষের পাশে দাঁড়ান, নিজের জন্য কখনোই কিছু চান না। উনি সত্যি এক বিরল মানুষই বটে। এই আধুনিক সময়ে যেখানে রাজনীতির সঙ্গে স্বার্থের সমীকরণ ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, সেখানে রবীন্দ্রনাথ রায়ের মতো নেতা যেন এক আলোকবর্তিতা। তার জীবন দর্শন আজও প্রমাণ করে সততার মূল্য কখনোই কমে না। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 8।